ওয়া ফারাগাকা কাবলা সুগলিক, ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়গুলোকে মূল্যায়ন করো। অবসরতা এটা একটা আল্লাহর বড় নিয়ামত। এই সময়ের জন্য আমাদেরকে আফসোস করতে হবে। আজকের যুবক যুবতীরা ইসলামের জন্য সময়কে বের করতে পারে না, দিনের জন্য সময়কে বের করতে পারে না, কিন্তু দুনিয়ার জন্য সময় বের করার আমাদের কাছে অনেক সময় পাওয়া যায়। এই সময়ের জন্য একদিন আফসোস করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে দল মানুষ আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে আরেকবার ফিরে পাঠাও কেন? দুনিয়াতে যদি আমরা যাই, সময়কে আমরা মূল্যায়ন সম্পদ মনে করব, সময়কে আমরা দিনের কাজে লাগাবো, সময়কে আমরা কাজে লাগাবো, তখন আল্লাহ উত্তর দিবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি তোমাদের দীর্ঘ জীবন দিইনি? আমি কি তোমাদের 60-70 বছরের জীবন দিইনি? আমি কি তোমাদের 80 বছরের জীবন দিইনি? ওই সময় তোমাদের 80 বছরের সময় দিয়েছিলাম, ওই 80 বছর সময়ের মধ্যে 40 বছর তোমরা আমার কাজে লাগাতে পারোনি। 80 বছরের জীবনের মধ্যে দিনের কাজে একটা সেকেন্ড সময় বের করতে পারোনি। আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। সুতরাং জাহান্নামের সাদা সাধন করো। আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, ওই সময়ের জন্য একদিন আফসোস করতে হবে। এর জন্য নবীজি বললেন, সময় চলে যাওয়ার আগে এই অবসরতাকে, সময়কে মূল্যায়ন মনে করেন, দামি সম্পদ মনে করেন।